এই চারটা লেয়ার নিলাম। আমরা এখন কি করতে যাচ্ছি? আমরা এখন একটা সুইটেবিলিটি অ্যানালাইসিস করছি। তোমার মনে করো তোমার কাছে টেম্পারেচার আছে, রেইনফল আছে, রিভারের লোকেশন আছে এবং ইনকিউবেটর। আমরা একটা নতুন ফ্যাক্টরি তৈরি করব। নতুন ফ্যাক্টরির লোকেশন কোথায় ভালো হবে সেটা বের করব। সেটাকে বলে সুইটেবিলিটি অ্যানালাইসিস। সুইটেবিলিটি অ্যানালাইসিস অর্থাৎ কোন লোকেশনটা সবচেয়ে সুইটেবল। সুইটেবিলিটি অ্যানালাইসিস অর্থাৎ আমরা কতটা কনফিডেন্স সেট করব। এখন আমরা কি এবার এইগুলাকে এখন সুইটেবিলিটি অ্যানালাইসিস করার জন্য তোমাকে কতটা কনফিডেন্স ফলো করতে হবে। একটা হলো তোমার যে লেয়ার গুলোর এক্সটেন্ট একই হইতে হবে। আমরা সব এক্সটেন্ট একই করছি, বাংলা কলেজে করছি। এক্সটেন্ট হবে সিমিলার হবে। দুই নাম্বার হলো যে প্রজেকশন সিমিলার হবে। আর একটা হলো তোমার রেজুলেশন বা পিক্সেল সাইজ পিক্সেল বা সেল সাইজ বলে অনেক সময় সেল সাইজ, এটাও সিমিলার হতে হবে। অর্থাৎ যে লেয়ার গুলো নিয়ে তুমি সুইটেবিলিটি অ্যানালাইসিস করবে তার প্রজেকশন এক হতে হবে, সেল সাইজ এক হতে হবে এবং এক্সটেন্ট এক হতে হবে। এই তিনটা কন্ডিশন ফুলফিল করতে হবে। ফুলফিল করে আমরা এখন এগুলাকে তাহলে এইগুলাকে যে সেল সাইজ দেখবো যে ডিফারেন্ট আছে, প্রজেকশন ডিফারেন্ট আছে, এগুলোকে এক করে নিতে হবে। তারপরে সেল সাইজ এক করার জন্য আমাদের রিস্যাম্পল করতে হবে। রিস্যাম্পল শিখলাম না আমরা, ওই রিস্যাম্পল করতে হবে। রিস্যাম্পল করলে একটা ছোট সেলকে বড় করতে পারে বা বড় সেলকে ছোট করতে পারে, ওরা রিস্যাম্পল করবে। ঠিক আছে, তারপর আমরা রিক্লাসিফাই করি। রিক্লাসিফাই মানে হলো যে আমরা ভ্যালুগুলোকে ক্যাটাগরাইজ করব। প্রত্যেকটা একই স্কেলে থাকতে হবে প্রত্যেকটা ইমেজ। আর একটা মানে ক্যাটাগরি সিমিলার হতে হবে। ক্যাটাগরি সিমিলার হতে হবে। ঠিক আছে স্যার, ক্যাটাগরি প্রথমে রিস্যাম্পল করব। রিস্যাম্পল করা মানে হলো যে প্রত্যেকটা পিক্সেল সাইজ একই করে নিয়ে নেব। এরপরে রিক্লাসিফাই করব, অর্থাৎ প্রত্যেকটাকে আমরা 1 থেকে 5 এর স্কেল দিব। স্কেল কিভাবে দিব? যে আমাদের একটা ফ্যাক্টরি করতে চাচ্ছি যেটা আমরা দেখব যে সবচেয়ে টেম্পারেচার কোন যেখানে, বা সবচেয়ে রেইনফল কম হচ্ছে যেখানে, বা রিভার থেকে সবচেয়ে কাছে যেটা, এবং টিউবওয়েল থেকে কাছে যেটা। ঠিক আছে, এরকম একটা লোকেশন আমি চাই। তার মানে আমি একটা ফ্যাক্টরি তৈরি করবো যেখানে রেইনফল কম হবে, টেম্পারেচার কম থাকবে, রিভার থেকে কাছে থাকবে, যাদের বর্জ্য পয়েন্ট করা যায়, অথবা টিউবওয়েলের কাছে পানি পাওয়া যায়। তাহলে এই কন্ডিশনগুলো ফুলফিল করার পরে আমাকে সুইটেবল জায়গাগুলো দেয়। এই জন্য আমাকে স্কেল করতে হবে। স্কেল করে তাহলে আমি 5 মানে হলো ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে টেম্পারেচার যেখানে কম হবে, সেটার ভ্যালু হবে 5, যেটা ম্যাক্সিমাম হবে সেটার ভ্যালু হবে 1। ওরকম রেইনফল যেখানে মিনিমাম সেটার ভ্যালু হবে 5, ম্যাক্সিমাম ভ্যালু হবে 1। তারপরে তোমার রিভার থেকে কাছের ডিসটেন্স হবে 5, দূরের ডিসটেন্স হবে 1। এখানে 4, 5, 4, 3, 2 এরকম স্কেল করব। তারপরে টিউবওয়েল থেকে কাছেরটা হবে 5, দূরেরটা হবে 1। এভাবে রিক্লাসিফাই করে নিতে হবে। তাহলে সুইটেবিলিটি অ্যানালাইসিস আগে আমাকে অনেকগুলো কাজ করতে হবে। স্যার, রিক্লাসিফাই করে তো আমরা ক্যাটাগরিও করতে পারি। ক্যাটাগরি করতে পারি। রিক্লাসিফাই মানে ক্যাটাগরি করা। আর রিস্যাম্পল মানে হলো তোমার সেল সাইজগুলোকে সমান করে দিবে। রিস্যাম্পল মানে হচ্ছে সেল সাইজগুলা বা পিক্সেল সাইজগুলা সিমিলার করা। রিস্যাম্পল থেকে হচ্ছে পিক্সেল সাইজ বা সেল সাইজগুলো সিমিলার করা যায়। এখন যদি তোমার এটা প্রত্যেকটা আমি দেখব, আর ক্যাটাগরি হচ্ছে ক্যাটাগরি করব রিক্লাসিফাই থেকে। প্রসেসে গেলে দেখতে পারবো এটার প্রজেকশন কি আছে এবং সেল সাইজ কি আছে। সেল সাইজ দেখো এখানে আর দেওয়া আছে, আর এটার প্রজেকশন দেওয়া আছে হলো এই যে ইউটিএম এর দেওয়া আছে। এটা আবার অন্যগুলোতে দেখতে হবে কি আছে। এখানে রিভারে তোমার দেখি রিভারে তোমার সেল সাইজ দেওয়া আছে ছোট অল্প, এগুলো সব ইয়েতে আছে, জিওগ্রাফিকে আছে। তো এগুলো সেল সাইজ এগুলো ডিগ্রিতে আছে, যার জন্য ছোট দেখা যাচ্ছে। এটা দেখো জিওগ্রাফিকে আছে WGS 1980 করে। এই দুটো একই আছে। তাহলে আমাকে এখন এই রিভারটাকে
ডিপ টিউবওয়েলটাকে আমাকে জিওগ্রাফিক পজিশনে নিয়ে আসতে হবে এবং সেল সাইজটাকে ঠিক করতে হবে। এই দুটো সেল সাইজ একই আছে, এই দুটো সেল সাইজ একই আছে, দেখে যান। এটা তোমার 0083 ঠিক আছে, আর এটা তোমার 008 ঠিক আছে, 83। তার মানে আমার এই দুটাকে সেল সাইজ চেঞ্জ করতে হবে, এই দুটাকে। তাহলে আমি এখন সেল সাইজ চেঞ্জ করব, রিস্যাম্পল করব। রিস্যাম্পল করার জন্য তোমাকে আগে প্রজেকশন করে নেই। যেহেতু এটা প্রজেকশন তোমার ইউটি ম্যাথমেটিকে WS 80 করে করতে। প্রজেকশন চেঞ্জ করার জন্য তোমার কয়েকটা অপশন আছে। একটা হলো তোমার এখানে যে ম্যানেজমেন্ট, ডাটা ম্যানেজমেন্ট টুলস, প্রজেকশন, তারপর এখানে একটা প্রজেক্ট। প্রজেক্ট মানে হলো এখানে তোমার ইনপুট ফিচার দেবো, কোনটার প্রজেকশন আমি চেঞ্জ করবো। আচ্ছা, এটা তোমার এইখানে নরমালি হবে না, এটাকে রাস্টার প্রজেকশন করতে হবে। যেহেতু রাস্টার, এই যে এখানে রাস্টার, এই যে রাস্টার আছে, এই রাস্টার প্রজেকশন দেবে। রাস্টার প্রজেকশনে যে তোমার প্রজেক্ট রাস্টার, প্রজেক্ট রাস্টার যে তোমার এখানে ভ্যালু দেবো তোমার ডিস্ট্রিক্ট, এটা হলো ডিপ টিউবওয়েলের প্রজেকশন। এটা কোন পজিশনে দেব, রেফারেন্স রাস্টার দরকার নাই, প্রজেক্ট রাস্টার। প্রজেক্ট রাস্টার দিলে ইনপুটে তোমার ডিপ টিউবওয়েল দিলাম, তারপরে তোমার এই যে দেখাচ্ছে তোমার যে এটা ইউটিএমে আছে, আর আউটপুটটা বেরো হবে। আউটপুটের একটা নাম দিব, মাস্ক জিও, এটা দিলাম নাম। নামটা বড় হয়ে গেছে, নামটা বড় হয়ে গেছে। 13 অক্ষরের বেশি নিবে না, 13 অক্ষরের বেশি নিবে না। আর আউটপুট তোমার, আউটপুটটা হবে তোমার WS 84, ঠিক আছে। এখানে দুইভাবে করা যায়, এখানে তুমি এখান থেকেও করতে পারো, আপনার ইম্পোর্ট করতে পারো। ইম্পোর্ট করা মানে কি, তোমার একটা অন্য একটা লেয়ার থেকে তুমি এই প্রজেকশন ইনফরমেশনটা ইম্পোর্ট করতে পারো, ঠিক আছে। এইভাবে করা যেতে পারে। যেমন এখানে আমরা ইম্পোর্ট করতে পারি, ইম্পোর্ট করে তাহলে কোনটা, যেমন এইগুলো ঠিক আছে, টেম্পারেচার এবং তোমার প্রিসিপিটেশন ঠিক আছে, এখান থেকে আমি নিতে পারি, এভাবে করতে পারি, অথবা সরাসরি এখান থেকে আমি WS 1984 বের করতে পারি, ঠিক আছে। দুইভাবে করা যায়, ইম্পোর্ট করা যায়, এবং ইম্পোর্ট করা মানে হলো যে একটা অন্য একটা লেয়ার যেটাতে অলরেডি করা আছে প্রজেকশন, ওখান থেকে আমি ইম্পোর্ট করে নিতে হবে প্রজেকশন ডাটা। এরা করলাম, তো ওকে করবো। প্রজেকশন হয়ে গেল, তাহলে আমার আগেরটা দরকার নেই, আরেকটা মুছে দেই। এখন দেখো একটা প্রজেকশন সিস্টেম গুলো, এটা প্রজেকশন সিস্টেম আছে তোমার WS 1984 চলে আসছে। তার মানে এখন প্রত্যেকটা প্রজেকশন একই জায়গায় আছে, কিন্তু এখন সেল সাইজটা ঠিক করতে হবে। সেল সাইজ ঠিক করার জন্য আমাকে রিস্যাম্পল করতে হবে। রিস্যাম্পলের জন্য আমি যাবো হলো এখানে, রিস্যাম্পল লিখবো আবার, এটা রিস্যাম্পল, এটা ডাটা ম্যানেজমেন্টের মধ্যে আছে। রিস্যাম্পলে যে আমি লেয়ারটা নিব, কোনটা রিস্যাম্পল করব, এটা নিব। তারপরে রিস্যাম্পল করার পরে আমার একটা ফাইল তো হবে, সেটা একটা নাম দেব। নাম তো দেখাই মুশকিল, রিস্যাম্পল দেব। উৎপল, আইসা একটু লাইটটা অফ করে দিও, তারটা দেখি কেমন আসে। একটা লাইট অফ করে দিয়ে দাও, এই লাইট কেমন আসে। একটা অফ কর, এই সাইডেরটা।
তার তো দেখি কোনটা সেল সাইজটা আমি কার সাথে কোনটা অনুযায়ী না না সব অফ করে দিলে ভালো হয়। যেগুলো একটা অনুযায়ী আমি ইয়াটা নিব, আউটপুট সেল সাইজটা নিব, ঠিক আছে। এই লাইটের ইয়া করতেছি বাট এটা যাতে ইয়া না হয়, মানে এগুলা যাতে থাকে আসে। তাহলে দেখো আগে 0.008 চলে আসে, তাহলে এখন আমি ওকে দিব, ওকে দিলে আমার সেল সাইজটা একই হয়ে যাবে। এই ক্লাস না না এটা দিলে আমার আগের মাস্কিংটার দরকার নাই, আমি এখন রিস্যাম্পলিং এ চলে যাব। যেটা কাজ শেষ ওটা বাদ দিব, তাহলে এখন দেখো এটা সেল সাইজ কত হয়েছে, এটা সেল সাইজ 0.008 হয়েছে, আগের মতো হয়ে গেছে, ঠিক আছে। অনুরূপভাবে রিভারটা সেল সাইজটা ঠিক নাই, এটাকে ঠিক করতে হবে। এটা সেল সাইজটা তোমার একটু কম বেশি আছে, এটাকে আমি এখন রিস্যাম্পল করব। ওই 5টা কন্ডিশন আমাকে ফুলফিল করতে হবে, 4টা কন্ডিশন। এখানে ইনপুট ফিচার হলো রিভার। স্যার কোন 4টা কন্ডিশন? ওই যে ওইখানে যে দিবেন, এক হতে হবে, সেল সাইজ এক হতে হবে, এক্সটেন্ড এক হতে হবে, ক্যাটাগরি এক হতে হবে। 4টা কন্ডিশন তোমার ফুলফিল করতে হবে। আচ্ছা এখানে আউটপুটের একটা নাম দেব আমি, রিভার রিস্যাম্পল। আর আউটপুট সেলটা হবে তোমার ওই টেম্পারেচার অথবা পিএইচ অনুযায়ী হবে। চলে আসবে, তাহলে এখন ওকে দিব, ওকে দিলে আমার রিস্যাম্পল হয়ে যাবে। তাহলে আমার রিভার এখন রিস্যাম্পল, আগের রিভারটা আমি এখন বাদ দিয়ে দেবো, দরকার নেই আমার। তাহলে এখন দুটা কন্ডিশন আমার ফুলফিল হলো, একটা হলো কোঅর্ডিনেট একই হয়েছে, সেল সাইজ একই হয়েছে, আর এক্সটেন্ড তো একই আছে। এক্সটেন্ড তো বাংলা 3টা হয়ে গেছে, একটা বাকি আছে রিক্লাসিফাই করতে, ক্যাটাগরি করতে। ওটা করতে কত সময়? হ্যাঁ ওটা করতে কত সময় লাগবে? কেন বেশি লাগবে না? কটা বাজে? স্যার আমাদের সেল সাইজ আর প্রজেকশন সেম হইছে স্যার, আমাদের সেল সাইজ আর হচ্ছে প্রজেকশন দুইটা কি রিকোয়ারমেন্ট ফুলফিল করছে? সেল সাইজ এক হয়ে গেছে, প্রজেকশন এক হয়ে গেছে, এক্সটেন্ড তো আগে থেকে এক আছে। আচ্ছা এখন শুধু হচ্ছে ক্যাটাগরি করা লাগবে, রিক্লাসিফাই করার জন্য তোমাকে আবার যাইতে হবে রিক্লাসিফিকেশনে। স্যার এস দুইটা হবে স্যার, একটা হইছে। আচ্ছা এখান থেকে রিক্লাসিফাই কি RECLASSIFY রিক্লাসিফাই, এটা হলো স্পেশাল অ্যানালিস্ট, এটা স্পেশাল অ্যানালিস্ট রিক্লাসিফাই। এটা বড় বড় নামটি দেখা যাচ্ছে। এইখানে তোমার ইনপুট ফিচার কোনটা নিবা সেটা সেট করতে হবে। 4টা ইনপুট ফিচার আমরা প্রথমে আমি নেব এইখানে নিব হলো রিস্যাম্পল, যেটা রিস্যাম্পল করা যাবে সেটা নিব। এটা রিস্যাম্পল বিউটিফুল রিস্যাম্পল দিলাম। তাহলে এখানে দেখো 9টা ক্যাটাগরি আছে, রিস্যাম্পল ফাইলগুলো নিব, ঠিক আছে। আমি এটাকে 5টা ক্যাটাগরিতে নিব। তাহলে এখান থেকে আমি ক্লাসিফাই করে এখান থেকে নিব 5টা নিয়ে এখন এখানে তোমার এই যে ভ্যালুগুলো আছে এগুলোকে তুমি রেঞ্জ চেঞ্জ করতে পারো, অথবা যা আছে তা রাখলাম। তার মানে এই ডিসটেন্স হলে থাক, তার মানে এটা হলো তোমার মধ্যে। এখন দেখতে হবে তোমার এখানে ভ্যালুগুলো কিভাবে আছে। আমি চাচ্ছি যে সবচেয়ে কাছে যে সেটা ভ্যালুটা বেশি হবে, যেখানে কাছের ভ্যালুটা সবচেয়ে কম আছে, তাহলে রিভার্স করতে হবে। রিভার্স করলে সবচেয়ে কাছের ভ্যালুটাকে বেশি দিবে, ঠিক আছে। জি স্যার। এখন কাছের ভ্যালুটা মার্কটা বেশি আসবে, তাহলে এখানে তোমার এখন আউটপুটটা দিতে হবে, একটা রিক্লাসিফায়ার আউটপুটের নাম দিতে হবে ডিপ টু বয়েল রিক্লাস, ডিপ টু বয়েল রিক্লাস।
তার মানে এখন এই যে প্রত্যেকটা এখন তোমার এই যে কাছে যেটা এটার ভ্যালু হলো তোমার 5 আছে সবুজটা, ঠিক আছে? এটা আলাদা হয়ে এটা পুরানগুলো আমি সব বুঝে ফেলি। সিমিলারলি রিভারটাকে আবার আমি হ্যাঁ স্যার যেটা সবচেয়ে কাছে ওইটা হচ্ছে 5, কাছেরটা হলো সবুজ, কাছেরটা হচ্ছে সবুজ 5। 5 ভ্যালু 5, ঠিক আছে? জি স্যার। আমরা কাছেরটাকে ভ্যালু বেশি দিছি। জি স্যার, বুঝতে পারছি। তাহলে আবার রিক্লাসিফাই করব রিভারটাকে, এটা করলাম তোমার ডিপ টু বাই রিক্লাসিফাই, নিব হলো রিভার রিস্যাম্পল, আগের মতোই তোমার বড় করে নাও। স্যার এখানে সব ক্ষেত্রে রিস্যাম্পল ফাইল নেওয়া লাগবে? হ্যাঁ, রিস্যাম্পল ফাইলটা নেব। ক্লাসিফাই এটাতে আমি আবার 5 নিব, 5 এই ভ্যালুগুলো তুমি চেঞ্জ করতে পারো। ভ্যালুগুলো চেঞ্জ আমার ল্যাপটপ কি করতেছে? একটা জিনিস আমাদের একটু ভুল হয়েছে, সেটা হলো তোমার রিভারটাকে আগে যে ইউটিউবে নিয়ে লেন্থ হিসাবে করে তোমার করা লাগবে। লেন্থ তোমার লেন্থটা চলে আসছে তোমার ডিগ্রি মিনিট, ঠিক আছে? এটাকে আমরা একটু চেঞ্জ করি, রিভারটাকে এটাকে আমরা ইউটিউবে নিয়ে এটাকে প্রদর্শন চিত্র চেঞ্জ করি। লাইটটা বন্ধ করছো না, লাইটটা স্যার একটু বলে বলে করেন স্যার। এটা তোমার হলো রিভারটা আমরা আগে জিওগ্রাফিতে ছিল, তার জন্য তোমার ডিসটেন্সগুলো ডিগ্রি ছিল। এখন আমরা এটাকে আগে ডিসক্রিট করে নিলাম, লেন্থটা আছে মিটারে আছে ওরে এখন তোমার আগে থেকে আবার সব করতে হবে। স্যার একটু চুপ করতে কর, স্যার একটু চুপ করতে কর। এই ভিডিওতে চুপ কর। অনেক একটা বেজে গেছে আজকে বলতে দেখা এই যে আপনারা দেখুন না না এটা না আমাদের না দেব না স্যার একটা ক্লাস টাইম স্যার আমাদের ক্লাস আছে তো। স্যার আটটা ক্লাস ছিল লাগবে তো মানুষ এখানে স্যার এখানে আজকে যা ক্লাস রেডি গিয়েছে থাকে স্যার হ্যাঁ আজকে যা করালেন স্যার রেডি অ্যাসাইনমেন্ট থাকবে স্যার নিশ্চয়ই শেষ করতে পারেন স্যার আমাদের তো স্যার অ্যাসাইনমেন্ট দুই স্যার এক এক দুই স্যার একটা
45 স্যার আমাদেরও কি এরকম করে করে নিতে হবে স্যার ওই ডিগ্রি থেকে? স্যার আপনি ওই যে চেঞ্জ করা ফাইলটা আমাদের দিয়ে দিয়েন না স্যার, ওইটা দিয়ে দিবেন, তাহলে তো আমাদের ইয়ে করা লাগবে। আমাদের স্যার এত কিছু করতে গেলে তো স্যার মানে অনেক জটিল হয়ে যাবে স্যার। না হয় সেটা করবো। চারটা ফাইলে পাঁচটা ফাইলে যে কোনো আসছে এসে গেছে। ওকে ফাইন, দেন স্টার্ট এগেইন। এই সাইলেন্ট, পিছে সাইলেন্ট কর। এই দেখ কিছু শোনা যায় কোনো ভিডিওতে। Please keep silent. এটাকে আমি ইনপুট ফিচার নিলাম হলো রিভার। আগের মতো করতে একই জিনিস। ছোটবেলাটাকে আমি তোমার বড় দিলাম না। ডিপ টেবল হলো, রিভার হলো, এখন তোমার থাকলো প্রেসিপিটেশন আর হলো ইয়ার। আবার আমি রিস্যাম্পল করব প্রেসিপিটেশন এবং এখন কিসের জন্য করবেন স্যার? সবগুলো চারটে দিনে করতে হবে। পরে আমি আবার ক্লাসিফাই করে পাঁচটা নিব, সবগুলোকে এক স্কেলে আনতে হবে, 1 থেকে 5 করে ওকে দিলাম। দেওয়ার পরে আমি আবার এখানে তোমার রিভার্স করব, ছোটটা কম হবে, বড় হবে। নাম দিব, সবসময় নাম দিতে হবে। এটাকে প্রেসিপিটেশন। ছোটটা কম দিলাম, ওকে দিলাম। তাহলে এই ক্লাস এখন আগে টেম্পারেচারটা করতে হবে।
সবগুলোতে 5 রাখবো। সবগুলো 5 রাখতে হবে। স্যার আমি যদি মানে চাই যে আমি 7 করব, সবগুলোতে 7 রাখবো? 7 করতে হবে। আচ্ছা। এটা কোডটা আমার হলো এই ক্লাসে করে কম করে নিলাম আর নাম দেব একটা। তোমার ডাটাগুলো রেডি। এখন আমরা সুটেবিলিটি অ্যানালাইসিসের জন্য এগুলাকে প্রত্যেকটা পেজের ভিতরে করে ওয়ার্ডিং করতে হবে। ওয়ার্ডিং যেমন তোমার ওয়ার্ড একই থাকতে পারে, তুমি একটা ওয়ার্ড দিও, তুমি মনে করো যে তোমার কাছে ইম্পর্টেন্ট কোনটা, কোন ফিচারটা একটা ইম্পর্টেন্ট, যে টেম্পারেচার কম থাকা বেশি ভালো, স্যার রেইনফল, ওইগুলোতে আমি আবার একটা ওয়ার্ড দিব। এটা করার জন্য তোমার ফাইনালি তোমার যাইতে হবে রাস্টার স্পেশাল অ্যানালাইসিস। স্যার ওই যে আবার স্যার একটু জানতো, ওই যে মানে এই টুল বক্সটা করতে আনলেন স্যার, উপরে কোন আইকনটা? হ্যাঁ, টুল বক্স আছে এখানে, টুল বক্স। আচ্ছা, আর টুল বক্স এখান থেকে স্পেশাল অ্যানালাইসিস দিয়ে তোমার ওভারলে অপারেশন করবে। ওভারলে মানে জি স্যার। একটা সাথে আরেকটা ওভারলে না করে আমরা এখানে ওয়েটেড ওভারলেটা নিব, ওয়েটেড ওভারলে। এটা নেওয়ার জন্য তোমাকে এখানে এখন তোমার ইয়ারগুলো সিলেক্ট করতে হবে, প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করতে হবে, এখানে অ্যাড করতে হবে। অ্যাড করে তোমার লেয়ার করে তোমার প্রথম টেম্পারেচার নিলাম, ওকে দিলাম। তার এখানে 100 দেওয়া আছে ইনফ্লুয়েন্স, আমি ওদের বললাম যে এটা 30, এটার ওয়েট হলো 30, ঠিক আছে? আচ্ছা স্যার, এটা আমি আমার ইচ্ছা মতো দিতে পারি? আর এখানে যে স্কেলগুলো আছে 1 থেকে 9 আছে, স্কেলগুলো আমার 1 থেকে 5 পর্যন্ত করে আমি 1 থেকে 5 নেব, ঠিক আছে? জি স্যার। স্যার 30 দিলেন কেন স্যার? ইনফ্লুয়েন্স বললাম যে তোমার এটার ওয়েটেজটা তোমার 30। আচ্ছা আচ্ছা। রেইনফল 30, টেম্পারেচার 30, রিভার 20 আর ইয়ার 20। স্যার যেগুলো 30 দেওয়া ওইগুলো ওয়েট আর কি বেশি? 30 মানে ওয়েটেজ বেশি। আচ্ছা, টোটাল 100 এর মধ্যে নিতে হবে। স্যার আমি যদি ইয়াতে 70 দিয়ে করতাম, হ্যাঁ আমি যদি 70 দিয়ে করতাম স্যার, সাপোজ স্যার আমি রেইনফল 70 দিছি, তাহলে কি আমার রেইনফলটা বেশি প্রায়োরিটি দিবে আর কি? রেইনফল আমি সাপোজ 70 দিছি, ইনফ্লুয়েন্স 70 বা 80, তাহলে কি আমার রেইনফলের ওইটা হচ্ছে ওরা বেশি প্রায়োরিটি দিবে আর কি? এটা প্রায়োরিটি বেশি, সেটা ওয়েটেজ বেশি। এটা দেখতে হবে বেশি ইয়া আছে, ইনফ্লুয়েন্স বেশি। এটা কিসের টেবিল স্যার? এটা দিলাম হলো তোমার প্রেসিপিটেশন। তারপর আমি নিব হলো রিভার, এটা আমি দিলাম 20। তার বেশি চাপ হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার এত কিছু মনে থাকে স্যার, দেখাইছেন একটা ডিপ টেবিল আমি দিব 20। স্যার রেইনফল না করলেন, রেইনফলেরটা কই গেল স্যার? তাহলে আমি 30 দিলাম। ওকে স্যার। তারপরে আমি নাম দেব এখন। আমার ফাইনাল যে আউটপুটটা হবে সেটা হলো তোমার ওভারলে সুটেবিলিটি অ্যানালাইসিস। তারপর ওগুলি কর। তাহলে আমার যে ইমেজটা আসবে, যে ফাইনাল যেটা এটা তার মানে এই যে সবুজগুলো এটার ওয়েটেজটা বেশি, তার মানে এই লোকেশনগুলো সবচেয়ে সুইটেবল ভালো ফ্যাক্টরি করার জন্য।
এটা কি স্যার আমার যে কন্ডিশনগুলো দিলাম যে আমার ডিস্ট্রিবিউটারের কাছে হতে হবে, লিভারের কাছে হতে হবে, টেম্পারেচার কম হতে হবে। তাহলে এই সবুজগুলো হলো আমার সেই জায়গাগুলো যেখানে আমি একটু ইয়াটা আমি করতে পারি। জি স্যার, এখানে স্যার অবশ্যই টেম্পারেচার তুলনামূলক কম, এগুলো জায়গাতে হ্যাঁ, টেম্পারেচার তুলনামূলক কম। টেম্পারেচার কম হতে হবে, লিভারের কাছে হতে হবে, একটা কন্ডিশন দিয়েছি। তারপর হচ্ছে ওই যে টিউবওয়েলের স্যার, ওই যে আরেকটা দিলেন স্যার, ওই যে ইয়াটা আরেকটা ছিল না স্যার, একটা টিউবওয়েল, না ওই যে পার্সপেক্টিভ না কি জানি টিউবওয়েল প্রিসিপিটেশন, টেম্পারেচার, স্যার, ওই যে প্রিসিপিটেশনটা ওইটা কিসের উপর ডিপেন্ড করে আসছে? কিছুটা কম দিলাম যেখানে বৃষ্টি পরিমাণ সেটা করতে। ও আচ্ছা আচ্ছা, প্রিসিপিটেশনই হচ্ছে রেইনফলের সাথে রিলেটেড। লাস্টটা হলো তোমার ইন্টারপোলেশন। স্যার আমাদের ওই যে সেকশনের সাথে তারা আছে